আসসালামু আলাইকুম। তোমরা যারা পাওয়ার টেকনোলজিতে সেকেন্ড সেমিস্টারে অধ্যয়নরত আছো, তোমরা অনেকেই আমাকে এসএমএস দিয়ে বলতেছো যে ভাই পাওয়ার ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সেফটি এই বইটির সাজেশন দেন। তো সেই কারণে মূলত আমি তোমাদের সামনে সাজেশন নিয়ে আসছি। তো এই বইটিতে মূলত 5টি অধ্যায় রয়েছে। আমরা প্রথম অধ্যায় নিয়ে এখন দেখব। প্রথম অধ্যায়ের মধ্যে ম্যাথ রয়েছে। আমি ম্যাথগুলো দেখাই দিতেছি তোমাদেরকে। ম্যাথগুলো হচ্ছে উদাহরণ 1 এবং উদাহরণ 3। এই দুইটি ম্যাথের মধ্যে যে কোনো একটি ম্যাথ আসতে পারে। এরপর আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীর মধ্যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর মধ্যে 4 নাম্বারটা ইম্পর্টেন্ট। শিল্প কারখানা নিরাপদ কার্যক্রম গ্রহণের উদ্দেশ্য। এরপর হচ্ছে 6 নাম্বার দুর্ঘটনা কীভাবে কমিয়ে আনা যায়। এরপর হচ্ছে 7 নাম্বার শিল্প প্রতিষ্ঠানের 3টি মৌলিক উপাদান কী কী। এরপরে আসো 21 নাম্বার ইনজুরি রেট কী অথবা ইনজুরি রেট বলতে কী বোঝায়। এরপর আসে 29 নাম্বার ক্ষত বা ইনজুরি রেট বলতে কী বোঝায়। এটা মূলত 21 নাম্বারের মতো। এরপরে আসেও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে আসে 1 নাম্বার দুর্ঘটনা বলতে কী বোঝায় বা দুর্ঘটনার সংজ্ঞা লেখো। এরপর আসে 3 নাম্বার নিরাপত্তা কাকে বলে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে আসেও 17 নাম্বার চোখে ব্যবহৃত 5টি নিরাপত্তা সরঞ্জামের নাম লেখো। এই নামগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে। তোমার নামগুলো মুখস্থ করে যাবা। এরপর আসো 23 নম্বর ইনজুরি ফ্রিকুয়েন্সি রেট এর গাণিতিক সূত্র লেখো। এটা মূলত সূত্র আইএফআর এর, এই সূত্রটা মুখস্থ করবা। এরপর আসো 25 নম্বর আইএফআর এবং আইএসআর এর মধ্যে পার্থক্য লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর হচ্ছে 31 নম্বর ইনজুরি তীব্রতার হার এবং ইনজুরি পৌনঃপুনিকতার হার বা আইএফআর বলতে কি বোঝায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখে যাবা। এরপর হচ্ছে 32 নম্বর এটা একটি হচ্ছে ম্যাথ। এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথটি তোমরা খাতায় করে যাবা এবং ম্যাথের যে সূত্র আইএফআর এর সূত্রটা মুখস্থ করবা। এরপর হচ্ছে 35 নম্বর বয়লার চালু করার পূর্বে গৃহীত রক্ষণাবেক্ষণের তালিকা দাও। এই পয়েন্টগুলো মুখস্থ করবা অথবা তুমি যাতে লিখতে পারো সেরকমভাবে মনে রাখবা। এরপরে আসো রচনামূলকের মধ্যে আমি এই অধ্যায়ে একটি প্রশ্ন দেবো, সেটি হচ্ছে 7 নাম্বার কারখানা নিরাপত্তা প্রয়োজনীয়তা আলোচনা ব্যাখ্যা করো। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং কয়েকবার বোর্ডে আসছিল, বাকাশিবোর্ডে আসছিল 2020 সালে এবং 2022 সালে। তো তোমরা প্রশ্নটা একটু পরে যাবা। এরপর আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে অতি সংক্ষিপ্তর মধ্যে আমি 1 নাম্বারকে গুরুত্বপূর্ণ মনে করতেছি, প্রাথমিক চিকিৎসা কি। এরপর হচ্ছে 5 নাম্বার প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্যগুলো কি কি। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যে আমি 1 নাম্বারকে রাখবো প্রাথমিক চিকিৎসা কাকে বলে। এরপর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রাথমিক চিকিৎসার ব্যবহৃত সরঞ্জামসমূহের নাম। এই নামগুলো মুখস্থ রাখতে হবে। এরপর আসলে আমরা রচনামূলক নিয়ে কথা বলবো। রচনামূলকের মধ্যে এই অধ্যায়ে আমি 3টি প্রশ্ন রাখবো। 2 নাম্বার প্রাথমিক চিকিৎসা ও এতে ব্যবহৃত সরঞ্জামসমূহের প্রয়োজনীয়তা বর্ণনা করো। এই প্রশ্নটা অনেকবার আসছিল পরীক্ষায়, তো তোমরা একটু এই প্রশ্নটা পড়ে যাবা। এরপর হচ্ছে 3 নাম্বার প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামসমূহের কিভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত। এরপর হচ্ছে স্নায়বিক আঘাতের লক্ষণগুলো কি কি। 13 নাম্বার লক্ষণগুলো মুখস্থ করবা অথবা তুমি যদি লিখতে পারো সেরকমভাবে দেখে যাবা। এবার আসলে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে আমরা চলে যাই। তৃতীয় অধ্যায়ের মধ্যে অতি সংক্ষিপ্তের মধ্যে আমি 1 নাম্বারকে রাখছি। এরপর হচ্ছে 9 নাম্বার 4টি অগ্নি প্রতিরোধ সরঞ্জামের নাম লেখো এবং 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে অগ্নি সংযোগের উৎসগুলো কি কি। এই অগ্নি সংযোগের 3টি উৎস রয়েছে, এই 3টি উৎস মুখস্থ করবা, খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 12 নাম্বার কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাহায্যে কোন ধরনের আগুন নেভানো হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 15 নাম্বার এনএফপি কি, এনএফপিএ এর কি বা এর উদ্দেশ্যটা কি, এটা মুখস্থ করবা। এরপর হচ্ছে 18 নম্বর ডি সিলিন্ডার আগুন নিভাতে কি ব্যবহৃত হয়। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমি রাখছি 2 নম্বরকে
দাহ্য বস্তুর প্রকারভেদে আগুনকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। এরপর হচ্ছে 13 নাম্বার ফায়ার ইন্স্যুরেন্স কাকে বলে। এরপর হচ্ছে 14 নাম্বার অগ্নি প্রজ্বলনের জন্য কী কী উপাদান প্রয়োজন। এরপর হচ্ছে 15 নাম্বার গ্যাসের আগুন নিভানোর মাধ্যমে কী কী অথবা আগুন নিভানোর উপায়গুলো লেখো। এরপর আসে 19 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অগ্নিকাণ্ডের 4টি কারণগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করে যাবা। রচনামূলকের মধ্যে এই অধ্যায়ে আমি মূলত 3টি প্রশ্ন রাখছি। এক নম্বর হচ্ছে 3 নম্বরের প্রশ্নটা, সেটা হচ্ছে সংক্ষেপে আগুনের যে শ্রেণীবিন্যাস আছে এই শ্রেণীবিন্যাসগুলো দেখাইতে বলছে, তো তোমরা এটা একটু দেখে যাবা। এরপর হচ্ছে 7 নাম্বার স্প্রিংকলার পদ্ধতি কি, এই পদ্ধতির সাহায্যে কীভাবে আগুন নিভানো হয়, এই পদ্ধতিটা তোমরা একটু দেখে যাবা। এরপর হচ্ছে 9 নাম্বার সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রের চিত্র সহ বর্ণনা করো, এটা একটু তোমরা দেখে যাবা। এখন আমরা চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলবো। চতুর্থ অধ্যায়ে মূলত বেশি প্রশ্ন নেই, তার মধ্যে আমি 1 নাম্বারকে রাখছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অগ্নি বিপদাশঙ্কা কি। এরপরে 2 নাম্বারকে রাখছি বিভিন্ন রকম অগ্নি বিপদাশঙ্কার নাম লেখো, নামগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এরপর আসলে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো। এই অধ্যায়ে মূলত সংক্ষিপ্ত প্রশ্ন তেমন একটা আসে না, রচনামূলক আসে। রচনামূলকের মধ্যে 5 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, অগ্নি বিপদাশঙ্কা পদ্ধতি স্থাপনের ধাপগুলো লেখো। এবং 1 নাম্বারটা যদিও কোনোবার আসে নাই পরীক্ষায়, তারপর আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমি জায়গায় দিলাম, একটু পরে যাবা। এবার পঞ্চম অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। পঞ্চম অধ্যায়ের মধ্যে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বেশি নাই, তার মধ্যে আমি 1 নাম্বার প্রশ্নটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারখানা আইন কাকে বলে। এরপর আসছে 6 নাম্বার শ্রমিকের ক্ষতিপূরণ আইন কি, মূলত অতি সংক্ষিপ্ত এই অধ্যায় থেকে দুটাই ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমি রাখছি 1 নাম্বারকে নিরাপত্তা বিষয়ক কারখানা আইন কি। এরপর হচ্ছে 5 নাম্বার সংক্ষিপ্ত হচ্ছে 2টা এবং অতি সংক্ষিপ্ত জায়গায় দিলাম 2টা, খুবই গুরুত্বপূর্ণ। রচনামূলকে এই অধ্যায়ে আমি 3টি প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে 1 নাম্বার নিরাপত্তা বিষয়ক কারখানা আইন কাকে বলে ও নিরাপত্তা সম্পর্কিত কারখানা আইন বর্ণনা করো। এরপর হচ্ছে 3 নাম্বার শিল্প ও কারখানার সাধারণ নিরাপত্তা বিধিগুলো বর্ণনা করো। এরপর হচ্ছে 5 নাম্বার 1965 সালের আইনে শ্রমিকের ক্ষতিপূরণ ধাপগুলো সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নগুলো একটু দেখে যাবা, 100% কমন পাবা।